বৌদ্ধ ধর্মাবলম্বীদের পবিত্রতম ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা। বৈশাখ মাসের এই দিনে বুদ্ধ জন্মগ্রহণ, বোধিজ্ঞান এবং মহাপরিনির্বাণ লাভ করেছিলেন। দিনের শুরুতে বৌদ্ধ ধর্মাবলম্বীগণ গোসল করে পরিষ্কার কাপড় পরে মন্দিরে প্রদীপ জ্বালিয়ে বুদ্ধের আরাধনায় নিমগ্ন হন। বেশ কয়েকটি দেশে বৌদ্ধ ধর্মাবলম্বীরা সংখ্যাগুরু হলেও বাংলাদেশে পার্বত্য অঞ্চলে কিছু বৌদ্ধ ধর্মাবলম্বীর বাস। ঢাকায় সেই সংখ্যা আরও কম। তারপরও এই দিনটি তারা নিজেদের মতন করে উদযাপন করেন। এটা বৌদ্ধদের একটা সর্বোচ্চ ধর্মীয় অনুষ্ঠান। এখানে আমাদের মহামানব গৌতম বুদ্ধের জন্ম, বুদ্ধত্ব লাভ এবং মহাপরিনির্বাণ, এই তিনটা স্মৃতি বিজড়িত অনুষ্ঠান। এই কারণে আমাদের কাছে এটা খুবই পবিত্র একটা দিন। সকালবেলা ঘুম থেকে উঠে বুদ্ধকে প্রণাম করি। বুদ্ধকে প্রণাম করার পরে মন্দিরে আসার জন্য সকলকে, ছেলে সন্তান সবাইকেই বলি মন্দিরে আসবে। ভান্তেরাও আমাদেরকে ধর্মদেশনা দেয় যাতে আমরা সুন্দরভাবে জীবনটা সুন্দর করতে পারি। আরো বাসাবোয় ধর্মরাজিক বৌদ্ধ মন্দির সেজেছে উৎসবের আনন্দে। সেখানে আয়োজন করা হয় পঞ্চশীল গ্রহণ, অষ্টশীল, সূত্রপাঠ, সূত্রশ্রবণ, সমবেত প্রার্থনা, বিশেষ প্রার্থনা ও আলোচনা সভা। সকাল থেকেই হাজারো বৌদ্ধ ভক্তের উপস্থিতিতে বিহার প্রাঙ্গণ হয়ে ওঠে উৎসব মুখর। তথাগত বুদ্ধের অহিংসার বাণী প্রচার করেছেন, যে অহিংসার মাধ্যমে পৃথিবীতে শান্তির জন্য তিনি বলে গেছেন। এবং আমি আজকের এই শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে তথাগত বুদ্ধের শান্তির বাণী বর্ষিত হোক, এই পৃথিবীতে শান্তি ফিরে আসুক, এই কামনা করতেছি। গ্রীষ্মের তাপদাহে উৎসবের আনন্দে যেন ছেদ না পড়ে, তাই আগত অতিথিদের জন্য তেঁতুল, কাঁচা আম, লেবু আর চিনি মিশিয়ে করা হয়েছে বিশেষ শরবতের ব্যবস্থা। বিহারে এসে ঘোরাঘুরি করি, প্রার্থনা করি, আবার বাসায় গিয়ে রেস্ট নিই। এই পোলাও অথবা মুরগি মাংস, তারপর বিরিয়ানি হতে পারে। খেলবো, ঘুরতে যাব, বেড়াতে যাব, এরপরে মন্দিরে পূজা তুলবো বুদ্ধকে, এগুলোই আনন্দ। বৌদ্ধ পূর্ণিমা শুধু ধর্মীয় উৎসব নয়, এটি মানবিকতা ও ভালোবাসার শিক্ষা দেয়, এমনটাই বলছেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। পবিত্র এই বৌদ্ধ পূর্ণিমার দিনে গৌতম বুদ্ধের জন্মদিন, এনলাইনমেন্ট এবং পরিনির্বাণের দিন। তার মূল বাণী ছিল অহিংসা। এই যুদ্ধময় পরিস্থিতিতে যুদ্ধ এখন ঘরের কাছে চলে এসেছে, তাই এই অহিংসার বাণী আরো সময় উপযোগী হয়ে উঠেছে। সবাই চায় যুদ্ধ নয়, শান্তি। নিয়াজ মোরশেদ, মাছরাঙা সংবাদ, ঢাকা।